প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুটো পাপ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে না এই বিষয়ে। দোয়া কবুল সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ্জুদের সময় দোয়া কবুল সম্পর্কে। কিন্তু এমন দুটো পাপ আছে, সেই পাপগুলো যদি কেউ করে বা সে পাপের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করছেন, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। হতে পারে এই দুটো পাপের সঙ্গে তাদের সম্পর্ক আছে, যার কারণে হয়তোবা তাদের দোয়া কবুল হচ্ছে না। আজকে এই পাপ দুটো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল নিয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো নিয়ে। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাবার্থ প্রায় একই রকম। প্রথমে যে হাদিসটি উল্লেখ রয়েছে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রে যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সেটা দিয়ে দেন। দ্বিতীয় হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রির মধ্যে এমন একটি সময় আছে, এ সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেন। 3 নম্বর যে হাদিস সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাতের কোনো একটা সময় তার ঘুম ভেঙে যায় আর সে সময় যদি সে একটি নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সেটি দিয়ে দেন। নির্দিষ্ট সেই দোয়াটি আমি আপনাদের সামনে উল্লেখ করছি এবং আপনারা চাইলে সেই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া লা কুল্লি শাইইন কদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাত্রিবেলায় যদি অজু অবস্থায় জিকির করতে করতে ঘুমান আর রাত্রে যদি কোনো অংশে ঘুম ভেঙে যায় তাহলে বিছানাতে বসে বসে অথবা শুয়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সেটি দিয়ে দেবেন। এবার আমি সেই হাদিসটি বলবো যেই হাদিসটার জন্য এই ভিডিওটি বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং নামার পরে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে এমন আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে সেটা দিব, কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কেউ এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কেউ এমন আছো কি যে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত রুজির সংকটে ভুগছো আমার কাছে চাইবে আমি তাকে সেটা দিয়ে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময়ে দুই ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না। একজন ব্যক্তি হচ্ছে যার জেনার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং দ্বিতীয়জন ব্যক্তি হচ্ছে মানুষের কাছে অবৈধভাবে ট্যাক্স আদায় করে। সুবহানাল্লাহ। যেখানে তাহাজ্জুদ নামাজের সময় একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাবার্থ প্রায় একই রকম, অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে, কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লাহ সুবহানাহু তাআলা পূর্ণ করেছেন, কত মানুষের দুঃখ কষ্টকে আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দিয়েছেন। কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন না। যদিও আল্লাহ তাআলা সেই সময় নিজেই আসমানে নেমে আসেন এবং দোয়া করার জন্য বান্দাদেরকে ডাকেন যে তোমরা এসো এবং আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। কিন্তু দুই ধরনের মানুষের দোয়া তারপরেও কবুল হবে না। আর সেই দুই ধরনের মানুষ হচ্ছে কারা? যাদের
জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং যারা অবৈধভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, ট্যাক্স আদায় করে, টাকা আদায় করে, মানুষকে ধোঁকা দেয়, এক কথায় মানুষের সম্পদকে আত্মসাৎ করে, লুটপাট করে এবং এই আত্মসাৎ ও লুটপাট এবং জেনা সম্পর্কিত যতগুলো গুনাহ আছে সবগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। যেমন ধরুন প্রেম, অবৈধ সম্পর্ক, কোনো গায়রে মাহরাম ছেলে মেয়ের সাথে কথা বলা, এ সমস্ত গুনাহগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে থাকে। যেমনভাবে আপনার সঙ্গে যার বিয়ে জায়েজ আছে তার সঙ্গে কথা বললেই আপনার গুনাহ হবে, অর্থাৎ যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না ইসলামের বিধান অনুযায়ী তাদের সাথে কথা বললে কোনো দোষের নেই, কিন্তু যাদের সাথে আপনার বিয়ে জায়েজ আছে তাদের সাথে যে কোনো কথা বললে তা এর জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং এই ছোটোখাটো কারণগুলোর জন্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াগুলো কবুল করছেন না। এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময় আমরা মূলত দোয়া করে থাকি এ পাপের কারণেই দোয়া করি। হয়তোবা কোনো একজনকে আমরা পছন্দ করি, পছন্দ করাটা দোষের নয়, কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন একটা হারাম রিলেশনে থাকার পরে যখন সে ছেড়ে চলে যায় তখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং তাকেই পাওয়ার জন্য দোয়া করি। বিষয়টা কেমন যেন হয়ে যাচ্ছে না, ঘুরিয়ে পেঁচিয়ে আমরা জেনা করার জন্যই আল্লাহর কাছে দোয়া করছি। অনেকেই তো এমন বলেন যে না, আমি জেনা করার জন্য না, বরং সেই মানুষটাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য দোয়া করছি। কিন্তু আপনি যে একটা সময় দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে একটা জেনার সম্পর্ক রেখেছিলেন, তার সঙ্গে শুধু মুখের কথা বা তার সঙ্গে চোখের দেখা দেখি এটা করেননি, বরং এর চাইতে বাড়িয়ে সবচাইতে নোংরামিটা আপনি করেছেন। তারপরেও আপনি যখন দোয়া করছেন তখন আপনি ধৈর্যহারা হয়ে যাচ্ছেন এবং ভাবতে থাকছেন যে আমার দোয়াগুলো কেন কবুল হচ্ছে না। তাদের জন্য আমি বলবো এই হাদিসটি স্পষ্টভাবে আপনি শুনে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের জেনার সাথে সম্পর্ক থাকে তাদের প্রতি এত বেশি তিনি রাগান্বিত হয়ে থাকেন যে তাদের রিজিকের সংকট দিয়ে দেন, তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের মধ্যে নাফেরাত দিয়ে দেন, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরেও তাকান না। কারণ জেনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম পাপ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় রাগান্বিত হয়ে থাকেন। এবং মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা, চাঁদাবাজি করা, এটাও হচ্ছে একটা নিকৃষ্টতম গুনাহের কাজ। আপনি হয়তোবা বলবেন আপনার জেনার সম্পর্ক ছিল, কিন্তু বর্তমান সময়ে সেই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছেন। তারপরেও আমি দোয়া করছি, বিশ্বাস করেন আপনি সম্পর্কটা ছিন্ন করেননি, কোনো কারণবশত হয়তোবা হয়ে গিয়েছে এবং সেই সম্পর্কটাকে পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আপনি একটিবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেছেন কি যে আপনি যেই কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়েছেন? উত্তর হবে না। আপনি কি সেই কাজগুলো শুধুমাত্র আল্লাহর রাগান্বিত হন এই ভয়ে কি আপনি পাপগুলো ছেড়েছেন? ছাড়েননি। হয়তোবা পরিস্থিতির কারণে আপনি পাপগুলো ছেড়ে দিয়েছেন। খুব কম এমন ব্যক্তি পাওয়া যাবে যারা শুধুমাত্র আল্লাহর ভয়ে প্রেম, ভালোবাসা, জেনা এবং পরকীয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। কারণ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। যখন কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সঙ্গে কথা বলে তখন পৃথিবীর সমস্ত কিছু সে ভুলে যায়, তার কাছে তখন শয়তান চলে আসে, যার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই আমাদের উচিত হবে এই ধরনের পাপগুলোকে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই লজ্জায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, এই কারণে আমাদেরকে এই পাপগুলো ছেড়ে দিতে হবে। এবং তারপরে আপনি সেই ব্যক্তিকে জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে যে দোয়া করবেন বিন্যস্ত করে দিতে হবে। কারণ দীর্ঘ একটা সময় ধরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট রেখেছিলেন, আল্লাহকে আপনি কষ্ট দিয়েছেন। কারণ পৃথিবীতে আর এমন কোনো পাপ নেই যেটা জেনার সমতুল্য। শিরক আছে সবচেয়ে বড় গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সবচেয়ে বড় গুনাহ, তারপরও কিন্তু এগুলো নোংরা নয়। এই পাপগুলো একটা মানুষ করতেই পারে কারণ তার স্বাধীনতা রয়েছে,
কিন্তু পৃথিবীর মনুষ্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ে। জেনা নয়, অবৈধ সম্পর্ক নয়, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা বেশি রাগান্বিত হন। একটা মানুষ পাপ করবে এটা স্বাভাবিক, কিন্তু জেনা করবে এটা স্বাভাবিক নয়। কারণ সহবাস করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা একটা বৈধ পন্থা করে দিয়েছেন, একটা রাস্তা দিয়েছেন। সে রাস্তায় গিয়ে মানুষ নিজের মতো সহবাস করতে পারবেন। কিন্তু সে রাস্তা বাদ দিয়ে যখন অবৈধ বিয়ে বহির্ভূত সম্পর্ক করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা রেগে যান। তাই আমরা যারা দোয়া করছি, আমরা চাই আমাদের দোয়া কবুল হোক। তাদের উচিত হবে একদম খালেস নিয়তে তওবা করে বাকি যে দোয়াগুলো আমরা করব, সে দোয়াগুলোর দায়ভার আল্লাহ সুবহানাহু তাআলার উপর ন্যস্ত করে দিতে হবে। আল্লাহ, আমি তো দীর্ঘদিন যাবৎ পাপ করেছি, তোমাকে অসন্তুষ্ট রেখেছি। আজকে আমি তওবা করলাম এবং বাকি যে জীবনে আমার জন্য যেটা ভালো হবে আপনি সেটাই করবেন। এমনটা নয় যে আমি পাপ করেছি আবার আল্লাহ সুবহানাহু তাআলাকে দোষারোপ করব। 1-1.5 মাস দোয়া করলাম, দোয়া করার পর আমার দোয়া কবুল হলো না, তখন আমি আল্লাহকে দোষারোপ করতে শুরু করে দিলাম যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না। কারণ তিনি তো বলেছেন যে যে যা চাইবে তাকে সেটা দিবে, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে পাপ থেকে বিরত থাকতে হবে। বান্দার হক কখনোই মারা চলবে না, তাকে কষ্ট দেয়া চলবে না, কোনো বান্দার টাকা পয়সা মেরে খাওয়া চলবে না। বরং আপনি যতটা পারবেন সাহায্য করবেন। এবং যারা অলরেডি প্রেমের সম্পর্কে ছিল এবং বর্তমান সময়ে ছিন্ন করে দিয়েছেন, তাদের জন্য আমি 2টো টিপস দেব। এই 2টো টিপস যদি মেনে চলা যায়, তাহলে আশা করি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। একটা হাদিসের মধ্যে এসেছে যে দান করলে আল্লাহ সুবহানাহু তাআলা সবচাইতে বেশি খুশি হন। তাই আমাদের উচিত হবে প্রতিদিন 2-1 টাকা করে দান করা। তাহলে কি হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি যে রাগান্বিত হয়ে আছেন বা ছিলেন, এ দানের কারণে তিনি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে খুব বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে রাতে উঠে তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে তারপরে দোয়া করুন। আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।